নমস্কার। আজ বলবো খুব সুন্দর একটি কথা। কথাটা হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, তুমি কর্ম করো, ফলের আশা করো না। তো এখানে কর্মকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তা আচ্ছা বলুন তো, আপনার কাছে কোন কর্মটা শ্রেষ্ঠ? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন তো যে কর্মই হচ্ছে সবচেয়ে বড়, আর কর্ম হচ্ছে মেন। তুমি যদি কর্ম ঠিক মতো করো ফলের আশা না করে, তাহলে একদিন তুমি সাক্ষাৎ পরম ধাম প্রাপ্তি হবে। কিন্তু আপনি আমাকে বলুন, আপনারা আমাকে বলুন যে কোন কর্মটা শ্রেষ্ঠ। কর্ম আমরা সবাই করি, যেই জিনিসটা করি, যা কিছু করি, আমাদের সারা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত যে কর্মগুলো করি সমস্ত কিছু কর্মের মধ্যে পড়ে। তার মধ্যে কিছু ভালো কাজ আছে, খারাপ কাজ আছে। খারাপ কাজটাও কর্ম, ভালোটাও কর্ম, করলেই কর্ম। আমরা যা কিছু করছি সমস্ত কিছু কর্ম, সেটা খারাপও হতে পারে, ভালো হতে পারে। তবে এদের মধ্যে শ্রেষ্ঠ কর্ম কোনটা? কোন কর্মটা করলে আমাদের মুক্তি প্রাপ্তি হবে, আমরা পরম ধামে পৌঁছাতে পারবো? এটা হচ্ছে আমাদের জানার বিষয়। খুবই মূল্যবান কথা। তা সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ধর্মের সাথে যুক্ত হয়ে যে কোনো কর্ম করব, একমাত্র সেই কর্মটাই শ্রেষ্ঠ। কারণ ধর্ম হচ্ছে স্থির, তাকে নড়ানো যায় না। তাই ধর্মকে সাক্ষী রেখে বা ধর্মের সাথে যুক্ত হয়ে যখন আমরা কোনো কর্ম করব, সে কর্মটা অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ কর্ম হবে। আর সেই কর্মের সাহায্যে আমরা অনেক পুণ্য লাভ করতে পারবো, তার ফলে আমাদের পরম ধাম প্রাপ্তি হবে। কিন্তু তাই বলে সমস্ত কর্ম শ্রেষ্ঠ সেটা কিন্তু না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেন অনেক কথা, কিন্তু সে কথাটা আমরা বুঝতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্ম শ্রেষ্ঠ, কিন্তু তিনি ধর্মের সাথে যুক্ত হয়ে কর্মটাকে করতে বলেছেন। যার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল। মহাভারতের যুদ্ধ কিন্তু একটা কর্ম ছিল, কিন্তু সেটা ধর্মের সাথে যুক্ত ছিল। বোঝা গেছে কোন কর্মটা শ্রেষ্ঠ? ধর্মযুক্ত কর্ম হলো শ্রেষ্ঠ কর্ম। নমস্কার, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।